তো আমরা যদি এখন রিলোড দিয়ে এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই লেখাগুলো দেখা যাবে। খেয়াল করছেন, আমি আবার রিলোড দিচ্ছি। এই যে দেখুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোনো কিছুতে ডাবল ক্লিক করে ওপেন করা যায়, অর্থাৎ ডাবল ক্লিক মেথড কিভাবে যে কোয়েরিতে ইউজ করা যায় সেই বিষয়টি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এখানে একটি ফাইল নিয়ে নিছি, নাম দিলাম ডাবল ক্লিক মেথড ডট এইচটিএমএল কন্ট্রোল এস এইচটিএমএল ডাবল ক্লিক মেথড। ওকে, আমরা শুরুতে এখানে একটু লেখা নিয়ে নেই, যেমন আমি অ্যাঙ্কর নিলাম, href হ্যাশ দিলাম, এখানে আইডি হিসাবে বললাম মেনু লিঙ্ক। ওকে, এরপর আমরা বললাম মেনু, এখানে আমরা ডিভ নিলাম আইডি হিসাবে, সফটল রাখলাম। তো এই ডিভের ভিতরে আমরা কিছু লিঙ্ক নিয়ে নেই, সাপোজ হ্যাশ, এখানে আমরা বললাম প্রোগ্রামস। ওকে, বিআর দেই, এরপর আমরা নেই সেটিংস, এখানে আমরা নিলাম লগ ইন। ওকে, কন্ট্রোল এস। আমরা এখন এটা রান করি। খেয়াল করুন, আমরা চাচ্ছি যে ডিফল্ট অবস্থায় এগুলো দেখা যাবে না, মেনুতে ডাবল ক্লিক করে এগুলো যেন দেখা যায়। তো তার জন্য শুরুতেই আমরা এখানে আমাদের এই যে আমি যে কোই লাইব্রেরিটি ডাউনলোড করে রাখছি সেই সাথে কাস্টম জেএস নামক একটি ফাইল তৈরি করে রাখছি। তো ফাইলগুলো এখানে আমরা অ্যাড করে নিই, src jQuery library ডট জেএস কন্ট্রোল শিফট টি কাস্টম ডট জেএস কন্ট্রোল এস। আমরা এখন যদি রিলোড দিয়ে একটু চেক করে দেখি যে আমাদের ফাইলগুলো ঠিকমতো লিঙ্ক হয়েছে কিনা। লিঙ্ক হয়েছে। তো এখন আমরা যেই কাজটি করব যে এই জায়গায় একটু আমরা স্টাইল করে রাখি, যেমন স্টাইল বললাম ডিসপ্লে নান, কন্ট্রোল এস। খেয়াল করুন, এখন কিন্তু আর এগুলো ডিসপ্লে করবে না। তো আমরা কি চাচ্ছি যে এখানে ডাবল ক্লিক করলে যেন ডিসপ্লে করে। তো তার জন্য আমরা কাস্টম জেএস ওপেন করে শুরুতেই আমরা বলি, খেয়াল করুন, আমরা এখানে মেনু লিঙ্ক নামক একটি আইডি রাখছি, যে এই আইডিতে ক্লিক করলে হ্যাশ মেনু লিঙ্ক ডট ডিবিএল ক্লিক, এই মেথডটি আমরা ইউজ করব। ফাংশন জাস্ট আমরা এখানে সফটল নামক একটি নিছি, আইডি নিছি, এই যে খেয়াল করুন এইটাতে সফটল, এর সবগুলো যেন শো করে। সফটল ডট আমরা বলবো শো মেথড। ওকে, কন্ট্রোল এস। তো আমরা যদি এখন রিলোড দিয়ে এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই লেখাগুলো দেখা যাবে। খেয়াল করছেন, আমি আবার রিলোড দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে ডাবল ক্লিক মেথড যে কোয়েরিতে ইউজ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।